নমস্কার, আমি সৃজা। বীরভূমে নাকি হারমাদরা ফিরে আসছে। কে বলছে এই কথা? কোনো বাম নেতা বলছেন? না, কোনো বাম নেতা এরকম কথা বলছেন না। তাহলে কে বলছে এটা? বলছে বীরভূমের গরুচোর, বীরভূমের তৃণমূল নেতা, মানে গরু চুরির দায়ে জেল খাটা তৃণমূলী নেতা অনুব্রত মণ্ডল। এরকম না যে উনি প্রকাশ্যে বলছেন একেবারে যে বীরভূমে হারমাদরা ফিরে আসছে, কিন্তু আমাদের কাছে যেটুকু শোনা যাচ্ছে, কানাঘুষো যেটুকু খবর পাচ্ছি আমরা, যে উনি মানে অনুব্রত মণ্ডল নিজের গণ্ডির মধ্যে নাকি ভীষণভাবে ভয় পাচ্ছেন। উনি বলছেন যে বীরভূমে নাকি হারমাদরা ফিরে আসছে, মানে সিপিআইএম বা বামেরা নাকি আবার ফিরে আসছে। কেন হঠাৎ করে বলছে এই কথা? যে সময় তৃণমূলের একেবারে ভরা বাজার, রীতিমতন মাঠে ময়দানে সোশ্যাল মিডিয়ায় তৃণমূলী গুন্ডারা প্রতিদিন আস্ফালন করে, মানে এমন একটা হাবভাব করে মনে হয় 26-এ বোধহয় 294টাই তৃণমূল পেয়ে যাবে। ঠিক এরকম একটা জায়গায় দাঁড়িয়ে কেষ্টর মতন এরকম একটা দুর্দণ্ড প্রতাপ নেতা হঠাৎ করে বামেদের কেন ভয় পাচ্ছে? কি হচ্ছে কেসটা? আচ্ছা, কেসটা তাহলে আপনাদেরকে খুলে বলি। আসলে মাত্র কয়েকদিন আগে বীরভূমে একজন আদিবাসী মহিলাকে ধর্ষণ করা হয়। তৃণমূলী গুন্ডারা অবশ্যই ধর্ষণ করে, আর এটা খুব কমন ব্যাপার তো এখন এ রাজ্যে। তৃণমূল যেখানে আছে সেখানে ধর্ষণ হবে এবং এই ধর্ষকদের মমতা ব্যানার্জি পুষবে, এটাই এখন নর্মাল বিষয় গোটা রাজ্যটা। তো এরকমই আদিবাসী একজন মহিলাকে ধর্ষণ করেছে তৃণমূলী গুন্ডারা, আর তারপরেই ক্ষেপে উঠেছেন আদিবাসী সমাজ। প্রাক্তন সিপিআইএম সাংসদ এবং বাম নেতা পুলিন বিহারী বাস্কের নেতৃত্বে তারা একটি মিছিল করেন, মানে এই আদিবাসী সমাজের মানুষজন, বিশেষ করে মহিলারা। কিন্তু তারা কোনো পতাকা নেননি, কোনো পার্টির, কোনো দলের কোনো লাল পতাকা কিচ্ছু নেননি। তারা তাদের যে তীর, ধনুক, যে সমস্ত অস্ত্রশস্ত্র আদিবাসী সমাজের আদি যে অস্ত্র, সেই সমস্ত কিছু নিয়ে তারা পাত্রসায়রে কয়েকদিন আগে একটা মিছিল করেছিলেন এবং তার সঙ্গে থানাও ঘেরাও করেছিলেন। সেই মিছিলের পর থেকেই সাধারণ মানুষ এখন তৃণমূলের বিরুদ্ধে আওয়াজ তুলছেন, তৃণমূলের বিরুদ্ধে কথা বলছেন। আর ওই ধর্ষণের মদতদাতা তৃণমূলী গুন্ডা তৃণমূল নেতা রবীন সোরেনকে রীতিমতন এলাকা ছাড়া করার হুমকি দিয়েছেন বাম নেতা পুলিন বিহারী বাস্কে সহ আদিবাসী সমাজ। অর্থাৎ তৃণমূলের ভরা বাজারে রীতিমতন বাম নেতা পুলিন বিহারী বাস্কে সহ সমস্ত আদিবাসী সমাজ রীতিমতন এই রবীন সোরেন সহ তৃণমূল নেতাদের এলাকা ছাড়া করার হুমকি দিচ্ছেন। আর সেটা দেখেই বুকে কাঁপন ধরেছে বীরভূমের কেষ্টর, যেখানে এই কলকাতার তৃণমূল নেতারা একেবারে এমন ভাবে আস্ফালন করে যেন মনে করে যে চুরি করাটাই ওদের একমাত্র কাজ, ধর্ষণ করাটাই ওদের একমাত্র কাজ। এবং তার সঙ্গে অবশ্যই 2026-এ বিশাল ভোট অঙ্কে জিতছেন মমতা ব্যানার্জি, সেই জায়গায় দাঁড়িয়ে সম্পূর্ণ উলটপুরাণ করছেন আর কি এই অনুব্রত মণ্ডল। আসলে অনুব্রত মণ্ডল গরুচোর হতেই পারেন, তৃণমূল নেতাও হতেই পারেন, কিন্তু অনুব্রত মণ্ডল আসলে বীরভূমের ভূমিপুত্র। উনি আসলে বীরভূমের যে মাটি সেটাকে হাতের তালুর মতো চেনেন, কারণ উনি রাজনীতিটা করেছেন। আর সেই কারণের জন্যই অনুব্রত বাবু বুঝতে পারছেন যে একটু একটু করে পায়ের মাটিটা সরে যাচ্ছে। যতই ওপরে ওপরে তৃণমূলী গুন্ডাদের দিয়ে হুলিগানিজম ছড়িয়ে মমতা ব্যানার্জি ওই ধর্ষণ করতে দিয়ে আর টাকা ছড়িয়ে পার্টির পতাকা ধরান না কেন, আসলে তৃণমূলের যে মূল ভিত্তি সেটা সরে যাচ্ছে। কারণ মানুষ প্রতিবাদ করছেন, কারণ মানুষ ঘুরে দাঁড়াচ্ছেন, কারণ মানুষ আন্দোলনে নামছেন। এই যাদেরকে হারমাদ বলছেন বীরভূমের অনুব্রত মণ্ডল, তারা আসলে সাধারণ মানুষ। গত 15 বছর ধরে যে অন্যায়, যে অত্যাচার, যে অনাচার চলছে গোটা রাজ্য জুড়ে, গোটা সমাজটাকে গত 15 বছর ধরে যেভাবে শুধুমাত্র দলের রাজনীতিতে এনে দাঁড় করিয়েছেন মমতা ব্যানার্জি, এবং ধর্ষণ যেখানকার নিত্য নৈমিত্তিক ঘটনা এবং ধর্ষকদের শাস্তি না হওয়াটাও নিত্য নৈমিত্তিক এবং খুব সাধারণ একটা ঘটনা, সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ ঘুরে দাঁড়াচ্ছে, মানুষ কথা বলছে, মানুষ চোখে চোখ রেখে কথা বলছে এই অনুব্রত মণ্ডলদের এবং অনুব্রত মণ্ডলের মতন তৃণমূলী গুন্ডাদের। আর এটা দেখেই বুকে কাঁপন ধরেছে অনুব্রতর। অর্থাৎ মানুষ যদি ঘুরে দাঁড়ান, মানুষ যদি প্রতিবাদে আসেন, মানুষ যদি প্রতিরোধে আসেন, তাহলে পাশা পাল্টে দিতে 2 মিনিট লাগবে না। যে ইলেকটোরাল বন্ড আর মিডিয়ার ভরসায় তৃণমূলীরা এখনো পর্যন্ত আস্ফালন
করছে 2026-এ মমতা ব্যানার্জি 294টা আসনই পেয়ে যাবে, সেই আশায় জল ঢালতে মানুষের 1 মিনিটও লাগবে না যদি মানুষ ঘুরে দাঁড়ান। তাই শুধু বীরভূম নয়, শুধু একটা মাত্র জেলা নয়, আসলে সমস্ত জেলার মানুষজনকে, আসলে গোটা রাজ্যের মানুষকে এবার উঠতে হবে, জাগতে হবে, কথা বলতে হবে, এবং সেটাও কথা বলতে হবে এই তৃণমূলী গুন্ডাদের চোখে চোখ রেখে। তাহলে যে কোনো সময় 14 তলার আসন টলে যেতে বাধ্য। তাই মানুষ যখন প্রতিবাদের রাস্তা নেন, মানুষ যখন আন্দোলনে নামেন এবং সেটা স্বতঃস্ফূর্ত আন্দোলনে নামেন, তাও আবার কোনো পার্টির পতাকা ছাড়া, তখন সেটা দেখে বুকে কাঁপন ধরতে বাধ্য তৃণমূল নেতাদের, যেটা ধরেছে এই মুহূর্তে অনুব্রত মণ্ডলের। আর সেই কারণের জন্যই উনি বলছেন হাড়মাদরা জাগছে। তাই উনি ভয় পাচ্ছেন, নিজস্ব বৃত্তের মধ্যে, নিজস্ব গণ্ডের মধ্যে আলোচনা করছেন যে কি হলো হঠাৎ করে, মানুষ এত জেগে উঠছেন কেন। আসলে দীর্ঘদিন ধরে অন্যায়, অত্যাচার, অবিচার এগুলো সহ্য করতে করতে মানুষ এবার সত্যি সত্যি ঘুরে দাঁড়াচ্ছেন। আর হ্যাঁ, যে হাড়মাদ শব্দটা তৃণমূলীদের নিজস্ব সৃষ্টি, একেবারে নিজস্ব ডিকশনারিতে তৈরি, কেন তৈরি করা হয়েছিল না সিপিআইএম এর লোকজনকে, সিপিআইএম এর কর্মী সমর্থকদের মেলাইন করার জন্য। কিন্তু গত 15 বছর ধরে মমতা ব্যানার্জি যেভাবে এ রাজ্যটাকে চালিয়েছেন, সেক্ষেত্রে এই হাড়মাদ শব্দটাই এখন এ রাজ্যের মানুষের কাছে ঐশ্বরিক শব্দ বলে মনে হচ্ছে। এই হাড়মাদ শব্দটা শুনলে মানুষ বুঝতে পারছেন যে আসলে এই তৃণমূলী গুন্ডার থেকে হাড়মাদ শব্দটা অনেক বেশি সম্মানের। আর তাই এ রাজ্যের প্রতিটা মানুষ একদিন ঘুরে দাঁড়াবেন তৃণমূলের এই অত্যাচারের বিরুদ্ধে, এই অপশাসনের বিরুদ্ধে, এবং এ রাজ্যের প্রতিটা মানুষ ধীরে ধীরে হাড়মাদ হয়ে উঠবেন।